আমার নবী মুস্তাফা কিছু সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থান দিয়ে হেঁটে চলে যাচ্ছেন। যে নবী আমার গায়েবের সংবাদদাতা নবী, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে জ্ঞান দান করেছে। জোরে বলেন। কবরস্থান দিয়ে হেঁটে 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 চলে যাচ্ছেন। আমার নবী বলছে, সাহাবীরা দাঁড়িয়ে যাও। সমস্ত সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কি ব্যাপার, হঠাৎ করে দাঁড়িয়ে যেতে বললেন কেন? আমার নবী বলতেছে, আমার সাহাবীরা, এই যে কবরের পাশে দাঁড়িয়ে আছো, এই ব্যক্তির কবরে দাও দাও করে আযাব চলতে আছে, আগুন জ্বলতে আছে। হ্যাঁ বন্ধু গো, আমার সাহাবীরাও আল্লাহর কাছে দুখানা করে হাত তোলো, জানো ইনার কবরের আযাব আল্লাহ জানো বন্ধ করে দেয়। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিক নামাও, আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে দুখানা করে বাবা হাত তুলেছে। বাবা আবার রাহমাতাল লিল আলামিন গায়বের সংবাদদাতা নবীকে যখন বাবা হাত তুলেছে, আল্লাহ যে ব্যক্তির কবরের পাশে দাঁড়িয়ে আছি, আল্লাহ গো ইনার কবরে আযাব চলতেছে, আল্লাহ গো ইনার কবরের আযাবটা বন্ধ করে দাও। আল্লাহ বলছে, বলো হাবিবি গো, ওগো হাবিব, আপনার হাতের দোয়া কবুল হবে না। আল্লাহ বলছে, হাবিব আপনার দোয়া কবুল হবে না। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে, বলে শোনো গো শোনো, ওগো রব্বুল আলামিন, আমি যখনই দোয়া করেছি আল্লাহ গো কারেন্টের মতো দোয়া কবুল করে নিয়েছেন। আল্লাহ আজকে কেন দোয়া কবুল হবে না? আল্লাহ বলতেছে, বলো ওগো আমার নবীজি, ওগো নবীজি, যার জন্য আপনি দোয়া করতেছেন, ওই ছেলেটা বাপ মাকে দুঃখ দিয়েছে, মাকে কষ্ট দিয়েছে, মাকে লাথি মেরেছে, মাকে গালিগালাজ করেছে। ও আমার নবী গো, ওনার মা যতক্ষণ ক্ষমা না করবে তার কবরের আযাব বন্ধ হবে না। বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে বেরাদার নবীর সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যিনি আছেন কবরে শুয়ে, তিনার বৃদ্ধা মা আছে, একটা ছোট্ট করে ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করে। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরাও, আমার নবী বলছে, গো সাহাবীরাও, ওই মহিলার কাছে আমাকে নিয়ে চলো। আমার নবী মুস্তাফা বাবাজি সাহাবীদেরকে নিয়ে টুকটো টুকটো করে বৃদ্ধা মহিলার বাড়িতে এসেছে। বাবাজি মহিলাটা দেখে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, ও গো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবী, আপনি আমার বাড়িতে হঠাৎ করে কেন এসেছেন? আমার নবী বলছে, ও গো বুড়িমা, তোমার একটা সন্তান ছিল কি ছিল না? বুড়িমা বলছে, জি হুজুর ছিল। তোমার বেটা কবে মারা গেল? বলে 1.5 বছর আগে মারা গেছে। বলো গো মা, তোমার বেটার কবরতে এখনো আযাব চলতেছে। বাবাজি মহিলাটা কেঁদে কেঁদে বলছে, না বিগো বেটার কথা বলবেন না, বেটার কথা বলবেন না। যেই বেটাকে আমি 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, ওই বেটাকে নিয়ে যখন আমি রাত্রিবেলা গর্ভে করে নিয়ে শুতাম, আমার বেটা যদি পেটে লাথি মেরে দিত, ওগো নবীজি মা জননী সারা রাত্রি ব্যথা সহ্য করেছিলাম। ওগো নবীজি, আমার বেটাকে দুনিয়াতে যখন মাঘ মাসের ঠান্ডাতে যখন দুনিয়াতে জন্ম দিলাম, আমার বেটাকে নিয়ে যখন ডান দিকে শোয়ালাম, আমার বেটা যখন ডান দিকে পেশাব করে দেয়, আমার বেটাকে আবার বাম দিকে শোয়ালাম, শোয়ার পরে বাম দিকে পেশাব করে দিল, আমার বেটাকে আমার জায়গাতে শোয়ালাম, আমার জায়গাতে যখন আমার বেটা পেশাব করে দিল, আমি মা জননী সারা রাত্রি ভিজাতে শুয়ে শুয়ে কাটিয়েছি। আমার বেটা জ্বর না হলে আমার বেটা সর্দি লাগবে না বলবে, আমার বেটা জ্বর হবে না বলে, আমার বেটাকে জাগাতে রাগা দিয়েছি বুকের ওপরে। ও গো দয়াল নবীজি, তাইলে বলুন না, ওই সন্তানকে আমি দুনিয়াতে মানুষ করলাম, এই সন্তানকে দুনিয়াতে আমি লালন পালন করলাম, ও গো নবীজি, ওই কাল্লাগিনীর পাল্লাতে পড়ে আমাকে এক মুঠো ভাত দেয় না, আমাকে মারধর করে, আমার উপর জ্বালা যন্ত্রণা করে। আমার নবীজি কেঁদে কেঁদে বলছে, বলো গো বুড়িমা, ও গো বুড়িমা, সন্তানের ওপরে কখনো বেদুয়া করতে হয় না। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরাও, বুড়িমা কেঁদে কেঁদে বলছে, বলো নবী গো, আমি কি সাথে বলিনি কি
সন্তান আমাকে এত কষ্ট এত দুঃখ দিয়েছে গো নবী। ও গো নবীজি, যেই সন্তানকে দুনিয়ার মুখ দেখালাম, ও গো নবীজি, ওই সন্তান আমাকে লাথি পর্যন্ত মেরেছে। আমার নবীজি কেঁদে কেঁদে বলছে, বলো গো শুনে নাও, ওগো বুড়িমা, কোন মা যদি সন্তানের জন্য যদি বদদুয়া করে বাবা, ওই সন্তান কখনো জান্নাতি হতে পারে না। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাম, ওগো আমার সোনা মানিকেরাও, এদিকে বুড়িমা কেঁদে কেঁদে বলছে, বলা নবী গো, ওগো নবীজি, তার জন্য সন্তানের উপরে আমি একটু রাগান্বিত হয়ে আছি। আমার নবী বলছে, গো বুড়িমা, চলো চলুন চলো, আপনার সন্তানের কবরের আযাব দেখবেন তো। আমার নবী মুস্তাফা বুড়িমাকে নিয়ে গেল, তার সন্তানের কবর পাশে দাঁড়িয়ে আছে। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার, আহমদে মুকদ্দার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি দোকানে হাত তুলে বলতেছে, বলে আল্লাহ গো আল্লাহ, এই বুড়িমাকে তার সন্তানের আযাব দেখার শক্তিটা দান করে দাও। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী বলছে, গো বুড়িমা, তোমার সন্তানের কবর দিকে তাকাও। যখন বাবা তাকিয়েছে, বেটা আপনার হাউ হাউ করে কান্না করতেছে, বাবা আগুনে জ্বলতে আছে। বলে, মা গো, ওগো মা, আমাকে ক্ষমা করে দাও, তোমার সঙ্গে অন্যায় করেছি, তোমার সঙ্গে পাপ করেছি, তোমার সঙ্গে গুনাহ করেছি, ও মা ক্ষমা করে দাও মা। বুড়িমা কেঁদে কেঁদে নবীকে বলছে, নবী গো, ওগো তো নবীজি, যেই দিন আমার বেটাকে জন্ম দিয়েছিলাম, ওগো নবীজি, সেই দিন একটা কষ্ট পেয়েছিলাম, কিন্তু নবী গো, সেই দিনকার কষ্ট থেকে নবী গো, আজকে আমি 4 গুণ কষ্ট পেতেছে। ওগো নবীজি, আমার সন্তানকে দিল থেকে মাফ করে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, জোরে বলেন। যেমনই বলেছে মা জননী মাফ করে দিয়েছে রে বাবা, সোনা মানিকেরাও, অমনি বাবা তার সন্তানের কবরের আযাব বন্ধ হয়ে গেছে। এ বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা বলেছে, ওগো আমার উম্মত উম্মতানেরা, একবার দরুদ পড়ো, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী বলছে, গো বুড়িমা, বুড়িমা সন্তানের জন্য বদদুয়া করবেন নাও। বুড়িমা বলছে, নবী গো, আমার বেটাকে দিল থেকে মাফ করে দিলাম। এ বুড়িমা, তোমার সন্তানের কবর দিকে তাকাও, আল্লাহ আযাব বন্ধ করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ যুবক ভাই, তোমাদেরকে বলি, বাপ মাকে কখনো ফেলে দিবেন না, বাপ মাকে কখনো দুঃখ দিবেন না, বাপ মাকে বাবা কষ্ট দিবেন না। এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাই, বাপ মা যদি দুঃখ পায়, নামাজ রোজা সব বেকার। তাই বলতেছে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। হায়রে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে রোজা হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা কত আপন, জোরে বলেন,
আরে মা বাবা কত আপন, দুঃখ কষ্ট দেয় না বলে মায়েরই যতন। জোরে বলে ছেলের যত দুঃখ কষ্ট হয়, মা না খাইয়ে ছেলেকে বাবা খাওয়ায়, এরই নাম হলো মা। বাবা মাকে কেউ দুঃখ দিবেন না। আজ আমার মার কথা বলছি। বাবা যে 3 মাস ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত, যে জায়গাতে যাই মার জন্য দোয়া করি, আল্লাহ আমার মাকে জান্নাতি করে নিও। জি এই যে বাবা রাত্রে জালসা করে বাড়িতে যাব, যখন আমার মা ভালো ছিল বাপ, যত রাত 2টো হোক 3টো হোক, দরওয়াজাতে গিয়ে মা মা করে ডাকতাম, মা দরওয়াজা খুলে দিত। এখন মা নাই তো বাবা দরওয়াজা কে খুলবে? তাই বাবাজি বাপ মা থাকতে মায়ের মর্মটা বুঝুন। মা চলে গেলে আর মা পাওয়া যাবে না। বাবাজি মুসলমান, মা একে বলা হয় মা না খেয়ে বেটা, মা খায় না কিন্তু বেটাকে ভোকে রাখে না, এরই নাম হলো মা। কি গো, এরই নাম হলো মা। এ বাবাজি এখন 90% যুবকরা মা বাবাকে দুঃখ দেয়, মা বাবাকে গালি দেয়, মা বাবার কথা মতো চলে নাও। বাবাজি মুসলমান ভাইয়েরাও, মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দেবেন নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তোমার নামাজ রোজা সব কিছু বেকার হয়ে যাবে। তাইলে বলুন মা বাবাকে কে কে দুঃখ দিবেন না? আতুলের বাপ বাবাজি, মা বাবাকে কেউ দুঃখ দেবেন না। মা চলে গেলে বাবা মা আর পাওয়া যাবে না। বেরাসে একবার দরুদ পড়ো, আল্লাহ ও মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি তাহলে শেষ করি নাকি গো? শুনতে রাজি? শেষ করব জি? আর বলবো জি? হ্যাঁ তাই তো মনে করে দিয়েছে। আসুন বাবাজি সোনামানিক অনেক। আচ্ছা লাস্টে বেলা কি সিন্নির ব্যবস্থা আছে? তাবারুক? আচ্ছা ইনশাল্লাহ আসুন। এই তাবারুক এটা যাতা ভাবেন না, এই যে তাবারুকটা হচ্ছে এটা হচ্ছে বাবাজি একটা সিন্নি তোফা। এই তোফাটা যে নিয়াত নিয়ে খাবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার পেটের অসুখকে ভালো করে দিবেন। দেখি বলছে হ্যাঁ সবাই তো বাড়িতে গোশ ভাত খায়, কিন্তু এই গোশ ভাত আলাদা, বাড়ির গোশ ভাত আলাদা। জি আসুন বাবাজি মুসলমান সোনা মানিক, আমি যুবকদের কথা আমি বলছিলাম যে 3টে সুন্নতি খাবার। আসুন আমরা সবাই খাই এগুলো, কিন্তু খাওয়ার নিয়ম জানি না। আর খাওয়ার